গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গলা দেখে বুঝতেই পারছো কি অবস্থা। আসলে ব্লগে তোমাদের শরীর খারাপের কথা ইচ্ছে করে না বলতে, কিন্তু কি করব বলো, আমরা তো ডেইলি ব্লগার, এই জন্য সমস্ত কিছুই বলি, ভালো খারাপ সমস্ত কিছুই বলি। গলার অবস্থা খুব খারাপ, নাক বন্ধ। নজাল ড্রপ নিচ্ছি তখন একটু খুলছে, আর নজাল ড্রপ নিলে কি হয় বলো তো, আমার না নাকটা পুরো জ্বলে যায়, এত জ্বলে যায় আমি পারি না। এমনিতেই নাক জ্বলা রয়েছে, তার মধ্যে নজাল ড্রপ দেওয়ার পর নাকটা হয়তো ছাড়লো, কিন্তু নাকের ভেতর জ্বলে যায়। আর কালকে থেকে চোখ দিয়ে অঝরে খালি জল পড়ছে, জানো তো। আজকে একদম ব্লগের শুরুতেই আবার সমস্ত শরীর খারাপ তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এখন স্টপ করছি, কাজকর্ম তো করতেই হবে। এখন বাজে হচ্ছে 9টা। আর মেয়ে তো গেছে সকালবেলা পড়তে চলে গেছে। আর ওকে আজকে বলেছি যে সকালবেলা যখন মুখ ধুচ্ছে তখন গরম জল দিয়েই মুখ ধো, কারণ এই যে ওর বাবারও লেগেছে ঠান্ডা, আমারও লেগেছে। এরপর যদি ওরও লেগে যায়, ওর তো খুব সমস্যা না, পরীক্ষা টরীক্ষা চলছে, ফেব্রুয়ারি মাসে ফাইনাল পরীক্ষা আছে। আর এখন যদি অসুস্থ শরীর খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আবার মুশকিল, এমনিতেই গ্যাসের সমস্যাতে ভীষণ ভুগছে। চলো চাটা সেরে দিই। সকালবেলা ওকে কি করেছি বলতো, ওকে গরম জল দিয়েছি, গরম জল টল দিয়ে মুখ, বলেছি মুখ ধোবে না, বললো না না আমি এই ঠান্ডা জলে পারবো মুখ ধুতে। পারবো না, পারবো সবই পারবে, শরীর খারাপ হলে তখন মুশকিল। তো গরম জল দিয়ে মুখ টুক ধুয়ে বিস্কুট খেয়ে গেছে পড়তে, চলে আসবে। ও আস্তে আস্তে তাও 11টা হবে, তাই ভাবছি আজকে সকালে কি খাই। চলো আগে চাটা তো খাই। চা বসিয়ে দিলাম, ভাবছি একটুখানি চিনি দিয়ে খাই। সকালে তো একবার খেয়েছি চিনি ছাড়া, এখন একটু চিনি দিয়েই খাই। মেয়েকে বলেছি আসার সময় ওই আমুলিয়ার যে ছোট 10 টাকার প্যাকেটগুলো আছে না দুধের, ওইগুলো নিয়ে আসতে। কারণ কি বলতো, আমি তো বেশি দুধ একবারে আনি না, গুঁড়ো দুধ দিয়েই তো চাটা করি, গুঁড়ো দুধ একবারে বেশি আনি না। ও যদি বেশি আনি না খুব তাড়াতাড়ি খরচ হয়ে যাবে আমার। আমি তখন চা খাওয়া যেন নেশা আরো বেড়ে যাবে। সেই জন্য ওই 10 টাকার করে গুলো আনি, ওগুলো করেই যতটুকু দিন যায় মনে করো। তারপরে যদি আমি না বেরোই বা মেয়েকে বলতে ভুলে যাই, তাহলে আর আনা হয় না, খাওয়াও হয় না, তাহলে একটু খরচটা কমবে। নইলে আবার আমুল দুধের খরচ প্রচুর বেড়ে যায়, জানো তো, প্রচুর। আমি আগে দেখেছি এরকম বড় প্যাকেট এনে এত খরচ হয়ে যায় আমুল দুধে, অনেকটাই খরচ হয়ে যায়। সেই জন্য এখন আর খরচ কমাতে এগুলো তো করতেই হবে না, আমরা তো সংসারী মানুষ। আমার জন্যই যদি এই গুঁড়ো দুধে এত খরচ হয় তাহলে কি করে হবে। তোমাদের সামনে সরাসরি এসে সামনে কথা বলি না, কি বলতো, চারদিকের অনেক সময় কি চারদিকে ভীষণ আওয়াজ থাকে তো, আর অসুবিধে হয়। আজকে একটু দেখছি চুপচাপ আছে, ভাবলাম যে না, তোমাদের সামনেই দাঁড়িয়ে একটু কথা বলি। চাটা অলরেডি ডান হয়ে গেছে, এখন শুধু ভাবছি ব্রেকফাস্টে কি খাবো। ওই দেখো, দেখেছো, কথা বলছি ওদিকে ট্রেন যাচ্ছে, কি বলবো বলো, শোনা যায়? শোনা যায় না, অসুবিধে হয়ে যায়। ব্রেকফাস্টে না ভাত খেতে ইচ্ছে করছে না, ভাবছি একটু রুটিই করে নি। মেয়ের ভীষণ গ্যাস অ্যাসিডিটির সমস্যার জন্য লুচি বা পরোটা করতে পারছি না, আর ওটা খেলে আরো বেশি হবে। ভাত খেতে ভালো লাগছে না। আগে না সকালে ভাত খেতে খুব পছন্দ করতাম, এখন যেন যত দিন যাচ্ছে নিজের যেটা ভালো লাগে, আমার আগে যেটা ভালো লাগতো এখন সেটা একটু চেঞ্জ হচ্ছে, লক্ষ্য করতে পারছি। এখন দেখো চাটা খাবার সমস্ত হয়ে গেছে। মানে সকালে তো একবার হয়েছেই, এবার সেকেন্ড টাইম খেলাম। তো আর বিছানাটা এখন এই কম্বলটাকে গোছানো হয়নি, তো এটাকে একটু গুছিয়ে দিচ্ছি। আর বালিশ টালিশগুলো তো আগেই ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তো কম্বলটাকে গুছিয়ে বিছানাটাকে ভালো করে একদম পরিষ্কার করে নিয়ে তারপরে যাব হচ্ছে বাইরে, বারান্দায়।
কালকে যে বা ইয়েগুলো কালকে যে জামা কাপড়গুলোকে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম সেগুলো তো মেলে দিয়েছিলাম, তো সেগুলোকে নেওয়া হয়নি রাতে। আর এখন ওগুলোকে আবার নিয়ে নেব, নিয়ে এগুলো একবারেই না ভাঁজ করেই রাখবো। কারণ যদি রাখি, ফেলে রাখি, তারপরে আবার এটার সাথে জমতে থাকবে আজকে যেই জামা কাপড়গুলো ধোবো। সুতরাং যে অল্প আছে, তো বেশি নেই একদম, কালকে তো বেশি জামা কাপড় ধুইও নি, অল্প আছে। তো এইগুলোকে ভাঁজ করে রাখবো। আর দুটো চাদর আছে যেটা আমি সিঁড়ির নিচে মেলেছি আর কি, সেখান থেকেও নিয়ে আসবো চাদর দুটো, ওইগুলো ভাঁজ করে একদম যেখানকার জিনিস সেখানে রেখে দেব। কারণ দেখো, এই কাজগুলো তো আমাকে করতেই হবে। আমি যদি এখন না করি, ফেলে রাখি, এটা কি আমাকে অন্য কেউ করে দেবে বলো? কেউ তো করে দেবে না, আমাকেই করতে হবে। তাহলে যখনকার কাজটা তখনকার করাই ভালো। তো দেখো, জামা কাপড়গুলো ঠিকঠাক জায়গায় রেখে রান্নাঘরে চলে এসেছি। তো ভাবলাম টিফিনে রুটিই খাবো, আর আলুর দম করবো আজকে একটা। দেখো, তার জন্য তেলে দিয়ে দিলাম দারচিনি আর তেজপাতা। আর আলুগুলোকে না আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, সেগুলো একটু ভেজে নিলাম। আর এর মধ্যে দিলাম টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা, আর দিলাম হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিইনি। আজকে আমি একটা আমার নিজের মতন করে করছি, জানি না পরে কেমন হবে। এবার এখানে দিয়ে দিলাম টক দই। টক দইটা কিন্তু নর্মাল টেম্পারেচারেই রাখা ছিল। তো টক দই দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো টক দইটা কিন্তু আমি ভালো করে বেশ ফেটিয়ে নিয়েছি, নইলে না মানে কেটে যায় আর কি। আর এখন আমি ফ্লেমটাকে, মানে গ্যাসের ফ্লেমটাকে কম করে রেখেছি। এবার একটুখানি জল দিয়ে দিলাম, আগেও কষালাম, তারপরে এবার জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে হতে দেব। ওই একটু ঘন ঘন হলেই তারপরে নামিয়ে ফেলবো। রুটি দিয়ে খাবো তো একটু ঝোল থাকবে, মানে হালকা, খুব সামান্য, খুব বেশি ঝোল না। এবার লাস্টে দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। আর জানো তো, আলুর দমটা না যা ভালো হয়েছে। আমার মেয়ে এইরকম একটু বড় বড় সাইজের আলু যদি কাটি, তাহলে দম করি, কেটে দম করি, ও ভালো খায় না। আজকেরটা ভালো খেয়েছে, বলছে খুব ভালো হয়েছে, মানে যখন এসছে আর কি। এখন দেখো, আমি এখন টিফিন নিয়ে নিচ্ছি, এখন 11:30 বাজে। ওর আস্তে আস্তে আজকে 11:15 হয়ে গিয়েছিল, মানে স্যার দেরি করে ছেড়েছে, কিছু আর করার নেই, মানে বে টাইমে না এখন খাওয়া দাওয়াটা সব হয়ে যাচ্ছে। তারপর খাওয়া দাওয়া করে ও পড়তে গেল, কারণ আজকে বিকেলের ফিজিক্স পরীক্ষা আছে, আবার পড়ছে। আর আমি এখানে রান্নাঘরে আবার চলে এসেছি। এসে আগে প্রথম ফ্রিজটাকে মুছলাম। কালকে আমার ফ্রিজটাকে মোছা হয়নি, কালকে ঘর দুয়ারগুলো ধরেছিলাম, ফ্রিজটাকে মোছা হয়নি। আজকে ভেবেছি ফ্রিজটাকে মুছতেই হবে। তো সেই জন্য ফ্রিজটাকে মুছে নিচ্ছি ভালো করে। যতই চিমনি থাকুক না যেন, একটা চিটচিটে একটা ভাব যেন কেমন জানি হয়, সেই জন্য সবসময় মুছে রাখলে না সেটা আর থাকে না। তাই আর এদিকে দেখো, ইয়েটা মুছে, ফ্রিজটা মুছে, তারপর আবার এখানে আমি রান্নার কাজ শুরু করে দিয়েছি। এটা বিকেলের জন্য নীলাদ্রির টিফিনটা রেডি করে রাখছি, যাতে বিকেলে মুড়ি দিয়ে খাবে। আসার পর আমি করব, তারপরে খাবে, করতে করতে না অনেক দেরি হয়ে যায়। আর এটা না আমি আজকে শর্টসে দিয়েছি কিভাবে করেছি। আর বিকেলের জন্য দেখো মাছটাও করে নিলাম, ঝটপট সব করে নিচ্ছি। এইগুলো আর তোমাদের সাথে তেমনভাবে শেয়ার কিছু করলাম না, একটা রান্নাই করলাম, সব রান্না করলে তো মুশকিল। দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে যারা এতটা পর্যন্ত এসেছো, আশা করব আমার ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লেগেছে। তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও, আমার ডেইলি লাইফস্টাইল তোমরা যদি দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর এখন দেখো, এই যে এখানে যা এই, মানে রান্নার শেষে সমস্ত একটু মোছামুছি করে রাখি, তো দেখতে ভালো লাগার জন্য। আর হচ্ছে দেখতে ভালো লাগে আমার নিজের চোখে, দেখতে ভালো লাগার জন্য, আর রান্নাঘরটাকে পরিষ্কার রাখার জন্য এগুলো পরিষ্কার করি। আর এই ট্রেটার মধ্যে ওই কাঁচি, লাইটার, এগুলো সমস্ত রেখে দিই, তাতে কি এক জায়গায় থাকলে ভালোও লাগে। আর এখন আমি করে নিচ্ছি রায়তা। কি বলো তো, রায়তা ভাবছো যে ঠান্ডার সময় রায়তা,
আসলে কিছু না, একটু দইটা বেঁচেছিল, এই দইটা রেখে দিলে কি করব। তো ভাবলাম রায়তা করে নিই, মেয়েও খাবে না, নীলাদ্রিও খাবে না। তো আমি একদম ঠান্ডা ছাড়িয়ে, একটু শশাও ছিল, তাহলে কি শশাটাও উঠে যাবে, শশাটাকেও আমি কুড়িয়ে নিলাম আর এটার মধ্যে দিয়ে নিলাম। আর ইয়েটাকে, দইটাকে আর না ফ্রিজে ঢোকাইনি, কারণ ঠান্ডা, এমনিতেই তো দেখেছো কিরম ঠান্ডা লেগেছে আর কি। আর এখন দই যদি ঢোকাতে চাই ঠান্ডা আর ছাড়বে না, ভাবলাম এমনি রেখে দিই, আমি যদি ঢুকিয়ে দিই ফ্রিজে তাহলে আর খাওয়াও হবে না। আর এই মানে ঠান্ডা লেগেছে, তার মধ্যে খাওয়াটাও ঠিক হবে না। সেই জন্য মানে ঠান্ডা ছাড়ি বাইরেই রেখে দিলাম, তাতে ঠান্ডাটা আর লাগবে না। আর খাওয়ার পর রায়তা খেতে তো আমি ভীষণ ভালোবাসি। আর এখন দেখো বেজে গেছে 3টে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি একটুখানি রোদে এসে দাঁড়িয়েছি, এখানে একটু রোদ চলে যায়, তাও একটু এসছে, তাই এখানে দাঁড়িয়েছি আর রায়তাটাকে এনজয় করছি খেয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটা কেমন লেগেছে বলো, কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।